দেখুন প্রথমে আমরা একটি এভাবে দাগ আঁকলাম, এরপর এখান থেকে এভাবে একটা দাগ, এখান থেকে আরো একটা এভাবে দাগ, উপর দিকে এখানে একটা এবং এখানে একটা। সুন্দর এবং কৌশলে আমরা একটি তাল গাছ আঁকবো, দেখে শিখে নিন কিভাবে কৌশলে তাল গাছ আঁকতে হয়। এই তো দেখুন মজার ড্রয়িং। এবার এখান থেকে দেখুন নিচের দিকে একটু বাঁকা করে আমরা দাগ টানবো এবং এই দাগটা ডাবল করে আঁকবো। পাতার মাঝে এভাবে একটু একটু দাগ দিলে এটা দারুণ দেখায় তাল গাছটি। দেখুন এরপর এর মাঝেও আমরা এভাবে দাগ টানবো। নিচে ড্রয়িংটি সহজ করার জন্য সোজা একটি দাগ টানলাম এবং দেখুন এখানে এভাবে করে আমরা ঘাস আঁকবো। এবার এই বরাবর সোজা একটু ভাঁজ করে একটা দাগ টানবো এবং দেখুন এভাবে আঁকাবাঁকা করে নিচের দিকে আমরা নিয়ে আসব। এই দাগটা আমরা ডাবল করব, এই তো। এবার এই কর্নার থেকে সোজা আরেকটি দাগ টানবো। দাগটা কিন্তু সোজা হতে হবে এবং এখানে দেখুন এই তো এভাবে উপর দিকে যাবে, নিচের দিকে আসবে, এভাবে করে আঁকলাম। আঁকার পর আমরা এখানে একটি সূর্য আঁকবো। সূর্য কিন্তু গোল হতে হবে। সূর্যতে একটা ছোট একটা বড় এভাবে দাগ দিয়ে সূর্যরশ্মি আঁকলাম। নদীর পানিতে একটু একটু করে দাগ দিলাম, দাগগুলো কিন্তু সোজা হতে হবে। তো বন্ধুরা, সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন অন্যান্য বন্ধুদের মাঝেও।